আসসালামু আলাইকুম আপুরা, আমি সাথী রেসিপি হাউস চ্যানেল থেকে সাথী বলছি। আজকে আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দেখবেন আপুরা। প্রথমে আপুরা একটা বলে 5টা ডিম নিয়ে নিলাম। তারপরে ডিমে আপুরা অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপরে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আপুরা একটা পলিথিন ভালো করে পরিষ্কার করে তাতে ডিমটা ঢেলে দেব। এভাবে ঢেলে দিয়ে ডিমটা, তারপর পলিথিনটা ভালো করে পেঁচিয়ে মুখটা আটকে নেব। তারপরে আমি ডাল সেদ্ধ করেছিলাম, ডাল সেদ্ধর ভিতরেই সেদ্ধ করে নেব ডিমটা। তারপরে আপুরা কিছু পেঁয়াজ বেরেস্তা আর টমেটো ভালো করে ব্লেন্ড করে নেব। একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব এভাবে তরকারি গ্রেভি তৈরি করার জন্য। তারপর আপুরা চুলায় একটা প্যান বসালাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলে আপুরা তারপরে আপুরা তেলের ভিতরে কিছু কিউব করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আপুরা আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিয়ে দিন, একটা লাইক, একটা ভালো কমেন্ট দিয়ে না আপুরা। এই তো আপুরা আলুটা আমার ভাজা শেষ। তারপর আলুটা তুলে ফেলবো। এখন তুলে ফেলে ওই তেলেই আবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর পুরো ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দিব, লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এভাবে ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু পরিমাণ মতো ঝোল দিব, একটু পানি দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে দুবার করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। তারপরে ভেজে রাখা আলু আর ওই যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো কলিজার টুকরোর মতো কিউব করে কেটে নিয়েছি। তারপরে আপুরা এটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে কিছুক্ষণ তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আপুরা আমার রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিন। তারপরে আপুরা কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর ওই যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম, পেঁয়াজ আর টমেটো, এই গ্রেভিটা এখন দিয়ে দিব। এই গ্রেভিটা দিয়ে দিলে তরকারিটা অনেক ঘন হয়, ভালো হয়, ঘ্রাণটাও ভালো হয়। আপুরা আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তারপরে আপুরা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় শেষ। এখন কিছু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন তুলে ফেলবো। আমার রান্নাটা ডান। আপুরা আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিয়ে দিন আপুরা। আজকে এখানেই রাখি আপুরা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আপুরা, আল্লাহ হাফেজ।